আজকের ক্লাসটা পুরোপুরি আমরা একদম সাউন্ডস থেকে শিখব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আহ, এর মাঝে যেটা হলো, আজকে আমার হাতে বইটা পেয়েছি। আপনারা যারা কি করবেন, মানে বইটা সংগ্রহ করবেন, হ্যাঁ। আমি আহ, এই জিনিসগুলো থেকে একটু শিখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন শেয়ার করেছিলাম। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন ধরেন এই সাউন্ডস গুলো বেসিকলি আমরা কিভাবে করব। আমাদের সাউন্ডস গুলো অনেক বেশি দরকার প্র্যাকটিস করার জন্য, আহ, মুখের জড়তা দূর করার জন্য তো বটেই। এখন প্রথম যে সাউন্ড আছে, প্রত্যেকটা সাউন্ড আগে একটু পরিচিতি দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা ওই একদম সহ, ভোকাবুলারি সহ আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবো, হ্যাঁ। যেমন ধরেন এটা, এটা যে উচ্চারণটা, এটা সাধারণত আমরা বাংলায় এটাকে প এর মতো উচ্চারণ করি। প, প হচ্ছে দুই ঠোঁট দিয়ে কোনো ধরনের জোর দেওয়া ছাড়া আমরা প এর উচ্চারণ করি, কিন্তু আমরা অনেকেই এই পয়ে পড়ে মানে এটাকে আমরা বাতাস ছেড়ে দিয়ে উচ্চারণ করি, মানে শুরুতেই ভুল করি, মানে বাংলাই বলতেছি, বাংলাতে আমরা এই জায়গাটায় ভুল করি, আমরা এটাকে ফ বলি। বাট এটার সঠিক উচ্চারণ হচ্ছে ফ। ফ, এটার যে সঠিক উচ্চারণটা, এটাই কিন্তু আমরা এখানে উচ্চারণ করব ফা। সহজ করার জন্য আমরা পটাকে অনেক জোর দিয়ে উচ্চারণ করব ফা। ফা মানে চিন্তা করবেন যাতে করে আপনার ঠোঁট থেকে যে বাতাসটা বেরোচ্ছে, এটা যাতে অনেকটা ফোর্স নিয়ে বের হয়, জোর দিয়ে বের হয়। তাহলে হচ্ছে এই সাউন্ডটা হচ্ছে কি, আপনি যত করে মানে পি দিয়ে উচ্চারিত, হ্যাঁ, যত ধরনের আপনার ইয়ে আছে সবগুলো সঠিক যে মানে আহ, যে লেটারটা আছে এটা আমরা সঠিক উচ্চারণ করতে পারবো। আবার একইভাবে কিন্তু এটাতে এত জোর দেওয়া লাগবে না। আমরা যেরকম ছোট ব বলে থাকি, যে ব আকার বা, এটাই ব আকার বা, হ্যাঁ, এটা ব সুন্দর হয় নাই, তারপরও চেষ্টা করছি, হ্যাঁ, বা, এটা শুধু বা, বয়ের মতো উচ্চারণ হবে। এটা আমরা যদিও বা স্ল্যাশ, এটা যদি মাথায় রাখবেন, আমরা যদি ধরুন এই স্ল্যাশটাকে আমরা উঠিয়ে দিলাম, তাহলে এটা হবে টি। আমরা যদি এটাকে টি উচ্চারণ করি, বাট স্ল্যাশের কারণে এটার উচ্চারণ হবে ঠা। আমরা বাংলায় যেটা ঠ এর মতো উচ্চারণ করি, ঠ, হ্যাঁ, তো এখানে আমরা উচ্চারণ করবো ঠা। এটা কেন হচ্ছে ঠা, আ উচ্চারণ করব, কেন ঠে বলবো না বা ঠিক বলবো না, এটা সুবিধার জন্য আমরা এখানে, যেমন ধরেন ক এর সাথে যদি আমরা একটা আকার দেই, তাহলে কি হবে? ক আকার কা। খ এর সাথে আকার দিলে খ আকার খা। এই যে আকার, এটা কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে চারটা আছে। এটা এক, আমরা এটা নিব আর কি, এই জন্য শর্ট করে বলবো আ। এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে অ। তো এই জন্য আমরা এটা নিব, এটা আমরা যুক্ত করব, যেমন আমরা ক, অ যুক্ত করে বলি, ঠিক ওই রকম আর কি। ধরেন তো ঠা উচ্চারণ হবে কি ঠা। এটা হবে ঢ আকার ঢা। কোন ঢ হবে? এই যে এরকম ঢ, ঢাকার ঢ। ঢটাকে একটু বড় করে বলবো, ঢা, ঢা। তো ঠা, ডা, ঠা, ডা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মনে রাখবেন কোনো ক নেই, এই জন্য এটার উচ্চারণ ক না হয়ে হবে খা। খ উচ্চারণ হবে খা, খা। প্রত্যেকটা অর্গানকে আমরা হচ্ছে পরিচিত করাচ্ছি, বিশেষ করে কোন জায়গা থেকে, উচ্চারণের স্থলগুলো আর কি। এটা হচ্ছে, যদিও বা দেখবেন ম্যাক্সিমাম জি কে আমরা মানে গ এর মতো উচ্চারণ করি, জি কিন্তু বলি না, জি ও জো কিন্তু বলি না, জি ও গো। মনে করেন আমরা একটা জি লিখলাম, কেমন, এই জি এর সাথে একটা ও দিলাম, কিন্তু এটাকে আমরা জো বলি না, কিন্তু এটা কি বলছি, গো। আবার যেমন ডি এর সাথে ও যুক্ত করলাম, এটা আবার কিন্তু আমরা বলতেছি ডু, কিন্তু এই ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল জু, তা কিন্তু হয় নাই, কি হলো, গো। এই জন্য আপনার আপাতত মাথায় রাখেন এটা সাউন্ডস এর কারণে হয়। তো এটা হচ্ছে মানে আপনার গা সাউন্ড, মানে এই কোন ঘা হবে, আমরা এরকম বড় করে যেরকম একটা ঘা বলি, এটা লিখতে পারলাম, হ্যাঁ।
লিখে দেখাচ্ছি। ধরেন একটা ঘ আকার ঘা, যেরকম আমরা এই যে এরকম একটা ঘ লিখি না, এরকম আর কি, ঘ আকার ঘা। তো কি দাঁড়ালো? ফা বা, ঠা দা, খা গা। এরপরে আমরা এটাকে সাধারণত এই যে আমরা বাংলায় যে ভুল উচ্চারণ ফ করতাম, এটাকে আমরা ইংলিশে এই জায়গাটায় ফ উচ্চারণ করব, ছেড়ে দিব। ফা বলবো না, ফ বলবো। ফ, বাতাসটা বের করে দিব। ফা। এটা আবার যেমন আমরা বলেছিলাম, এটা হচ্ছে ছোট ভ, এটা হচ্ছে বড় ভ, আমরা যেটাকে মানে ভ বলি। এই যেটা ভ আকার ভা, ঠিক আছে, এটা হচ্ছে ভা। কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে, ইংলিশের ভ এরকম হবে না, এটা হচ্ছে ভা। মানে বাতাস বেরোনোর সময় আমরা উচ্চারণ করবো ভা। ঠিক একইভাবে আমরা এই জায়গাটায়, এটার কিন্তু আমরা বেসিকলি এতক্ষণ যেগুলো করলাম কোনো না কোনো লেটারের সাথে মিল ছিল, কিন্তু এটা কিন্তু কোনো ধরনের লেটারের সাথে মিল নেই। যেহেতু এটা কোনো ধরনের লেটারের সাথে মিল নেই, এটা একটা নাম আছে, এটা হচ্ছে থ এর মতো। কেমন? এটা হবে যে এরকম হালকা করে থ আকার থা, আমরা হালকা করে বলবো থা। কি বলবো? থা, থা, থা। হ্যাঁ, তো এটা থ আকার থার মতো হবে, থা, থা। এরকম হবে থা। এরপরে এটা, যেমন ধরেন দ বলি আমরা, ঠিক আছে, দ। হ্যাঁ, এরকম হচ্ছে দ আকার দা, যদি বলি এটাকে হালকা ধ, যেটা দা, 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 থা, দা, থা, দা, থা, দা, থা, দা, থা, দা, থা, দা। এটা হচ্ছে ওয়া। ডাব্লিউ এর মতো হলো, এটা হচ্ছে ওয়া। আপনারা, আমি যেভাবে লিখছি বিশেষ করে বোঝানোর জন্য, আসলে কিন্তু উচ্চারণটা নিজের মতো করে করতে হবে। কেমন করতে হবে? এটাকে যদি বলে উ আ, এরকম না কিন্তু, আসলে কেউ যদি স্পেলিং করে এটাকে উ এবং উন্তস্ত আকার আ, উ আ, বিষয়টা এরকম না কিন্তু। উয়া, 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 এরকম মানে উচ্চারণটা যেমনটা করছি এমনটা করা লাগবে। এটা জের মতো মনে হয়, কিন্তু হওয়া উচিত ছিল যা, কিন্তু তা না হয়ে এটা উচ্চারণ হবে ইয়া। হুম। কেমন উচ্চারণ হবে? উচ্চারণটা কেমন? রস্বই উন্তস্ত আকার আর মতো। কিন্তু আমরা এরকম বলবো না, ইয়া, এরকম না, ইয়া। খুব দ্রুততার সাথে এর নাম হবে ইয়া। তাহলে ওয়া, ইয়া, ওয়া, ইয়া। এবার আসুন আমরা বাকিগুলো পরিচিত হই। যেমন এটাকে এস এর মতো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কি এস। এখন এটা এস হলে এটা উচ্চারণ হবে সা, 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 সা। একদম, এবং আপ না করেন কোনো সমস্যা নাই, এটাই তার উচ্চারণ কিন্তু। তো এটা আপনি ধরেন ছ, যেটাকে বলি চ, ছ, ছা, এরকম আর কি। সা উচ্চারণ হয়। দুনতার সময় অনেক সময় ছ এর মতো উচ্চারণ হয়। এক কথায় এটা দাঁত জিহ্বার সাথে আপনাকে এমন ভাবে একটা আওয়াজ তৈরি করবে যাতে এরকম শোনা যায়। আমাকে সময় দেন, হ্যাঁ। তো গেটটা লাগাই যায়, হ্যাঁ। আচ্ছা, এখন বেসিকলি হচ্ছে আমরা যে কাজটা করব, বাকিগুলোর সাথে পরিচিত হব। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি। এইবার ধরেন এটা হচ্ছে যা। কিরকম যা? আমরা যাতায়াতের কথা বলি, এই যে এরকম করে এই ধরনের যা, ঠিক আছে। জ, এটাকে জ বলি। যত সুন্দর হয়।
তো এখন ধরেন এটার উচ্চারণ হবে কি জা, জা। তো সা, জা, সা, জা। বাংলা অবশ্যই মাথায় রাখতে হবে, বাংলা উচ্চারণের সাথে এটা কিন্তু কন্ট্রাডিক্ট আছে। একদম হুবহু বাংলা বর্ণ দিয়ে ইংলিশের সাউন্ডস গুলো কোনোভাবে লেখা সম্ভব না, আমার পক্ষে পারা সম্ভব না, কারণ এটা এমন কিছু উচ্চারণ আছে যেটা লেটার নাই, মানে বাংলা বর্ণ নাই। যেমন ধরুন এটাই, এটার উচ্চারণ না, এটার আছে, এটা আমরা বলতে পারবো সা। তাহলে এগুলো সাথে আকার দিলে যেমন হয় সা, ঠিক আছে, সা, 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 এরকম, ঠিক আছে। এই মানে বেরো না, কাচ্চু বেরো। তো এরপরে হচ্ছে সা। এটা হচ্ছে এমন একটা সাউন্ড, এটা ভিতর থেকে ভাইব্রেশনের মতো হবে, যা, যা। এটা ধরেন এটা হইতে পারে, অথবা ঝুড়ির যে এটা ঝুড়ির মতো বলি না আমরা, ঝুড়ি, এটাকে ভাইব্রেশন করবো আর কি, ভাইব্রেট উচ্চারণ হবে যা। এগুলো কেন বলতেছি, যেমন এটার সাথে আমরা যদি ওয়ার্ডের মধ্যে যাই, যেমন এই যার মতো, নেই যা, হ্যাঁ, যা, এরকম উচ্চারণ হবে। আবার এটার যে উচ্চারণটা হবে, এটা হবে ধরেন রস, ইচ্ছা লিখি না আমরা অনেক সময়, রসই চয়চচ্ছ আকার, কেমন? তো এটা আমরা লিখছি ইচ্ছা, বাট এখানে কি হবে, রস্যইটা বাদ দিয়ে দেন, থাকে কি ছা, ছা, ছা। এটা হবে ছা, এটা সাউন্ডই হচ্ছে ছা। আমি আপাতত সবগুলো একসাথে আপনাদেরকে একটু করার চেষ্টা করছি। এগুলো আমরা সব একসাথে শিখবো না, আমি একটা মানে ওরিয়েন্টেশন করছি প্রত্যেকটা সাউন্ডের, যে সাউন্ডগুলো আমাদের মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ভালো করে মানে করা লাগবে, কেমন? তো এখানে আমরা যে জিনিসটা হচ্ছে করবো, আর এটা আছে বর্গীয় জ বলে, কিন্তু বর্গীয় জর সাথে আমরা যদি জয় ব দেই, তাহলে কিন্তু এটা শব্দটা বড় হয়, যা, যা, একটু বড় হয় যা, যা। তো এরকম উচ্চারণ হবে এটা। আর এটা এম এর মতো দেখতে, এটার উচ্চারণ কিন্তু হবে মা, মা। এইগুলো আমরা সবাই পারি, সমস্যা হয় না। মা, না, ইং। এটা লা সাউন্ড, লা, র, হা। আপাতত আমরা 24 সাউন্ড যেটা আছে এটাতে থাকি। তারপরে যখন এইগুলো কমপ্লিট করব আমরা, মানে টাং টুইস্টার সহ, সেক্ষেত্রে আমরা আবার ভয়েল সাউন্ডস গুলো রপ্ত করার ট্রাই করি, কেমন? আপাতত আমরা শুধু এগুলোই করি এখন। এটা পড়ার জন্য আপনারা কি এখন টাং টুইস্টার দেখতে পাচ্ছেন? মানে আরেকটা স্লাইড ওপেন করছি, এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। অলরাইট। এখন এই জায়গাটায় অনেকগুলো আমার যে বইটা আছে, এই বইটাতে বেসিকলি বর্তমানে যে এডিশনটা আছে, একদম লেটেস্ট এবং ফাইনাল এডিশন, যেখানে আমি প্রচুর পরিমাণে মানে আপনার সংযুক্ত করেছি প্র্যাকটিস। হ্যাঁ। তো এখানে আমরা বেসিকলি হচ্ছে প্রথমটা আজকে পড়বো, বাকিগুলো আপনাদের একটা করে হোমওয়ার্ক থাকবে। আপনার যদি জড়তা অনেক বেশি থাকে, জড়তা কাটাতে চান, সেক্ষেত্রে এখানে বাকি প্রত্যেকটা দিয়েই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যেমন ধরেন এটা মূল উদ্দেশ্য হচ্ছে মানে লেখাটা পড়া না, শুধু পড়ে গেলাম, রিড আউট করে গেলাম, সেরকম না। এটা হবে ফলি। এটাকে ফা সাউন্ড যেটা, এটাকে খুব ভালো করে আপনাকে কি করতে হবে, ফা সাউন্ড যেটা, হ্যাঁ, যেমন ফা। তো এটা হবে ফলি। আবার ফুট, পপল, দুইটা আছে, হ্যাঁ। পেইন্ট, পেইন্ট ইন দ্য পুল, ফলি, ফুট, পপল, পেইন্ট ইন দ্য পুল। এটা বারবার বললে কি হবে দেখেন, তারপর এখানে এক, দুই, তিন, চার, প্রায় পাঁচ, না, এক, দুই, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। আপনার সেম একটা সাউন্ড 6 বার উচ্চারণ হচ্ছে, বারবার বলার কারণে মৌখিক জড়তা কাটবে। এখানে যদি বলেন ফিট, হ্যাঁ, ফিট 2 বার, হ্যাঁ, ফাই, তাহলে 3 বার। তারপর হচ্ছে ধরেন পার্পল, ধরেন পেপার, তারপরে পিসিস। তাহলে এক, দুই, তিন,
চার, পাঁচ, ছয়, সাত। এখানে 7 বার কিন্তু আপনার উচ্চারণ করতে পারছেন। মানে এক কথায় আপনার যদি অনেক বেশি জড়তা থাকে এইগুলো আপনারা পড়বেন। এক কথায় আমি বেসিক্যালি একদম বাংলার করে দিছি যাতে করে আপনাদের উচ্চারণ করতে এবং সাউন্ড সহ করে দিলাম, এবং এটার কি একটা সম্ভাব্য অর্থ হয় সেটাও করে দিছি। এতে করে আমাদের মোটামুটি একটা ভালো দিয়ে আসবে। তো মূল যেটার জন্য করে দেওয়া, সেটা অর্থ শিখবেন বা হচ্ছে এটা এরকম না। এইখানে সবচেয়ে বেশি জোর দিবেন হচ্ছে সাউন্ডের উপরে। আমরা বেসিকলি সাউন্ডগুলোকে আগে ইজি করব, মানে আমাদের অর্গান থেকে যাতে শুদ্ধভাবে এই সাউন্ডগুলো বের হয়। যেমন ফলি ফুট পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। আমার সাথে কেউ যে কোনো একজন অ্যালাউ করতে পারি, আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন এটা কি বলবেন, ফলি ফুট পলি, পার্পল, ফুড, পার্পল পার্পল, পেইন্ট পার্পল, পেন্ট ইন দ্য ফুল। ইন দ্য ফুল, হ্যাঁ, ফলি ফুট পার্পল, পলি, ফুড, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। পেন্ট ইন দ্য ফুল। হ্যাঁ, আমরা তো পেইন্ট বলতাম, পয়ের মতো উচ্চারণ করতাম, এটা করব না। এটা হবে দুই ঠোঁট দিয়ে ভিতরে নিবেন, মনে করেন দুটো ঠোঁট। হ্যাঁ, জোর দিয়ে বের করবেন ঠোঁটটাকে। তখন দেখবেন এটাতে আপনার খুব করতে পারছেন। বেসিকলি হচ্ছে দেখবেন যে মানে সাউন্ডটা খুব ক্লিয়ার হচ্ছে। ফলিফুট পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। ফলিফুট পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। পয়েন্ট ফলিফুট পার্পল। অন্যরা যারা মিউট অবস্থায় আছেন তারা হচ্ছে আমি যেইভাবে উচ্চারণটা করছি ওইভাবেই করবেন। কেমন? মানে ফলি পলি, ফুট ফুড, পার্পল, ফুড, পেইন্ট পেন্ট ইন দ্য ফুল। ইন দ্য ফুল। ফলিফুট পার্পল, পলি, ফুড, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। পেন্ট ইন দ্য ফুল, পেইন্ট ইন দ্য ফুল। পেন্ট ইন দ্য ফুল। ফলিফুট পার্পল, পলি, ফুড, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। পেন্ট ইন দ্য ফুল। Hollywood purple, paint in the pool. পলি, ফুড, পার্পল, পেন্ট ইন দ্য ফুল। Hollywood purple, paint in the pool. পলি, পলি, ফুড, পার্পল, পেন্ট ইন দ্য ফুল। না, এটা পয়ের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, এটাকে একটু জোর দেবেন। প্রথমে খুব রিল্যাক্সে, একদম স্লোলি। Polly, put, পলি, purple, ফুড, পার্পল, purple, right, purple. পার্পল, আমরা জোর দিব হচ্ছে এখানে এখানে আমাদের দ্রুত পড়ার উদ্দেশ্য না, যেমন পলিপুট পাপড় পেন্ট দেবো এরকম না। মানে দ্রুততার বিষয়টা না, বিষয়টা হচ্ছে ফল উচ্চারণটাকে আমরা রপ্ত করা। যেমন ফলি ফুট পলি, হপ ফুড, পার্পল, পেইন্ট পেন্ট in the pool. ইন দ্য ফুল। Polly put purple, পলি, ফুড, পার্পল, paint in the pool. পেন্ট ইন দ্য ফুল। Paint in the pool. পেন্ট ইন দ্য ফুল। Polly put purple, পলি, ফুড, পার্পল, paint in the pool. পেন্ট ইন দ্য ফুল। Polly put purple, paint in the pool. পলি, ফুড, পার্পল, পেন্ট ইন দ্য ফুল। Polly put purple, paint in the pool. পলি, ফুড, পার্পল, পেন্ট ইন দ্য ফুল। রাইট, এটা একটু বেশি বেশি করে দ্রুত পড়তে হবে। যদি এটা হয়ে যায় বাকি এক দুটো পড়ে নেবেন। এবং এটাকে পড়বো আমরা কিভাবে, যদি ওয়ার্ড উচ্চারণ করি তাহলে আমাদের সাউন্ড হচ্ছে ফা সাউন্ড। কেমন? এটাকে আমরা একবার বলবো হচ্ছে ফা, ঠিক আছে? ফ যেহেতু ফা। কেমন উচ্চারণ? ধরেন ফা করলাম, ফা ফ্যান। পড়েন ফা ফ্যান। পা, পেন, পা হবে না, তাহলে তো প হয়ে গেল। আমি আগেই পা, বলছি এটাকে একটু জুড়ে বলবেন। ফা, ফা। পা, এটাকে পা, মনে করেন এটা কেমন হবে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ধরুন আমি যদি এটাকে বলি হচ্ছে পা, পা, পেন, এটা কিন্তু নড়ছে না, বিষয়টা বুঝি না। আমার মুখের দ্বারা ধরলাম, মুখের সামনে পা, পা। এটা কিন্তু শব্দটা কিন্তু উপরে চলে যাচ্ছে, বাতাস কিন্তু ফোর্স হচ্ছে না। বাট আমি যদি বলি পা, খেয়াল করেন, হ্যাঁ, পা, পা, দেখেন শক্ত করলাম, পা। এটা হচ্ছে পা, বাতাসটা বের হয়ে যাবে, সম্মুখ ভাগে বের হবে। পা, হা। পা, হুম, আপনি হা করে ফেলতেছেন, যেমন পা এরকম হয়ে যাচ্ছে, এরকম না। আপনি বাতাসটা বের করবেন, হা, হা। পা, পা, মোটামুটি একটা কাছাকাছি আসছেন। এইভাবে হচ্ছে যেমন ফা ফ্যান, পা, পেন,
puff pen, puff pen, puff pen, puff pen, puff pencil, puff pencil, বলুন pencil, 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 হুম pencil, আমরা পেন্সিল বলতাম বেসিকলি এটাকে, আসলে pencil, পেন্সিল বলার সুযোগ নাই। আগে পেন্সিল ছিল, কিন্তু এটা পেন্সিল হয়ে যাবে কি ফ্যানসল, pen, ফ্যানসল, হ্যাঁ ফ্যান pencil, সল। pen, দেখেন salt, এখানে কেন হবে ফ্যানস, ফ্যানসল, ফ্যানসল। pencil, আমরা যদি বা পেন্সিল হচ্ছে pencil, এইভাবে বলতাম, বাট হবে না, হ্যাঁ বল ফ্যানসল, ফ্যানসল, pencil, ফ্যানসল, ফ্যানসল। pencil, এটা আমরা পেন্সিল বলতাম, pencil, বাট এখানে পেন্সিল আর বলবো না, আমরা ফ্যানসল। পেন্সিলের বাংলা হচ্ছে, pencil, মিনিং হচ্ছে পেন্সিল বা কাঠ কলম বলি আর কি, কাঠের কলম। পেপার, পেপার, paper, পেপার, paper, পেপার হবে না, পেপার, paper, রাইট, পেপার, paper, হুম, পেপার, puff paper, পেপার। puff, card. একটু আমি আপনাদেরকে আরেকটা বিষয় কি করতেছি, আচ্ছা একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে দিয়ে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে বেসিকলি, যেমন ধরুন আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখতে পারলে হচ্ছে এখানে দেখবেন, আহ, এই যে আমি লিখলাম হচ্ছে PAPER, বাট নিচে কি আছে, এখানে অনেকগুলো সাউন্ড আছে। ইভেন দেখেন ওই যে উপরে একটা, এটাকে বলা হচ্ছে ট্রেস, যেগুলোর উপরে আমি আগেই বলেছিলাম ট্রেস শিখবো, বলে কি, হ্যাঁ paper, paper, আপনারা কি সাউন্ড শুনছেন কি বলে? paper, 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 শোনা যায় মানে, পেপার, এই জি পেপার, স্যার, শুনতে পেয়েছি। paper, 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 এটা হচ্ছে আমেরিকান, তারা কি বলে, paper, paper, ওরা আর এর উচ্চারণ করে, বাট আমরা প্রথম যেটা করব ব্রিটিশটা ফলো করব। paper, আমি এটার যে লিঙ্কটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যখনই যেই ধরনের উচ্চারণের জন্য ইতে থাকবেন, কোন ধরনের যদি ধরেন আমি এটা কিসের উচ্চারণ হবে, তার উচ্চারণগত একটা প্রবলেমে ফেস করছেন, এই প্রবলেম ফেস করবেন না আশা করছি, আমি আপনাদের গ্রুপেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। যখনই নেট থাকবে, যে কোনো ধরনের সেন্টেন্স ওয়ার্ড আপনার উচ্চারণ করতে না পারলে পরে একদম সঠিক উচ্চারণটা পাবেন, এটা আপনাদের কাজে আসবে। পেপার, পেন্সিল, পেন্সিল, হ্যাঁ তো পেপার, এটার ভাব সাউন্ডটা একটু জোরে হবে, নাথিং এলস। ফ্যাট, ফ্যাট, ফ্যাট পড়বেন কিভাবে, ফ্যাট, puff ফ্যাট, pen, ফ্যাট, puff pen, পিগ, puppy, পিগ, ইয়া পিং, puppy, পিং, puppy, ইয়া puppy, পট, পট, puppot, puppot, প্যান, প্যান, puppan, রাইট, puppan, হ্যাঁ প্লেট, pupplet, প্লেট বলতে হবে, প্লেট হবে না, এটা হচ্ছে আসল উচ্চারণ। কেমন, এটা দেখে দেখে আমরা এখানে কেটে কেটে এগুলো আপনার এই যে জায়গাগুলো আছে, মানে এখানে কি করতে পারবেন, এখানে লিখতে পারবেন, তাহলে আপনাদের মনে থাকবে যে আমরা আগে কিভাবে এগুলো করতাম। যেমন ধরুন এটা উচ্চারণ হচ্ছে প্লে, কিন্তু আমরা বলতাম কি প্লে, বুঝতে পারছেন বিষয়টা? প্লে উচ্চারণ করবো, প্লে হচ্ছে আমাদের নর্মাল উচ্চারণ আগে যেরকম ছিল, বাট উচ্চারণ কি হবে, প্লে, প্লে। play, আচ্ছা, play, তো এটা হচ্ছে আমাদের একটা করলাম, যেন সাউন্ডস করলাম। এরপরে যেটা হচ্ছে আমাদের সাউন্ডস এর জায়গাটা যেটা আসবে, আমাদের এইভাবে অনেকগুলো সাউন্ডস কমপ্লিট করা লাগবে। যেমন ধরেন আমাদের আরেকটা সাউন্ড আছে বা, সাউন্ড কি আছে বা, ঠিক আছে,
এটা নর্মালি আমরা যেভাবে মানে বলি সেটাই ঠিক আছে। যেমন ধরেন বব বোট, উচ্চারণ কি হবে? বোট। বব বোট, এই এটাকে যুক্ত করবো, উচ্চারণ কি ববোথা। বলেন ববোথা। ববোথা। Bobota, বোথা। বিগ। bota, বিগ big, big, বাস্কেট। বাস্কেট। basket, বল। ball. ববোথা বিগ বাস্কেট বল। Bobota, big basketball. Bobota boat. Bobota Bobota, boat. Bobota, Bobota big basketball. Bobota Bobota, big big basketball. হ্যাঁ, basketball. আমাদের এটা বারবার বলবেন, তাহলে এই সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। Bobota big basketball. Bobota, big হ্যাঁ, basketball. Bobota big basketball. Bobota, big basketball. Bobota, big Bobota big basketball. 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 Bobota, big Basket. basketball. হ্যাঁ, বাস্কেট, এটা খা উচ্চারণ হবে, এটা ক উচ্চারণ হবে না। হ্যাঁ, এটা খয়ের মতো উচ্চারণ হবে। বাস্কেট, খয়ের উচ্চারণ হবে বাস্কেট। Bobota big basketball. Bobota, big basketball. Right, Bobota big basketball. Bobota, এই big একটা পড়লেই basketball. হয়, বা Bobota, big তারপরেও হচ্ছে basketball. আপনারা এই করবেন যে এটা, এই সাউন্ডটা সবারই মোটামুটি ভালো হয়। তারপর বিগ ব্লু। বিগ, Big, কিভাবে বলবো? বিগ ব্লু। বিগ ব্লু পরে, পরে big প্রথম blue. একটা ওয়ার্ড আমি যেভাবে বলি ওইভাবেই প্র্যাকটিস করবেন, দেখবেন মানে যে কোনো সেন্টেন্স রপ্ত করতে সুবিধা হবে। তাহলে কি হবে? যেমন ধরেন বিগের পরে ব্লু নিবেন, বিগ ব্লু, পরে বার্ডস। 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 Ball. হ্যাঁ, বার্ডস। তারপরে এটা কয়েকবার পড়লেন, এবার তিনটা বার একসাথে পড়বেন। বিগ ব্লু বার্ডস। বিগ Big ব্লু blue বার্ডস। birds. পরে এখান থেকে পড়বেন হচ্ছে, যেমন ধরেন ব্রিং। ব্রিং। Bring, তিনবার বা চারবার bring, পাঁচবার পড়তে হবে। ব্রিং ব্রাইট। bring. ব্রিং ব্রাইট, Right. দুইটাকে আবার একসাথে, ব্রিং। Bring ব্রিং bright. ব্রাইট। ব্রিং ব্রাইট। ব্রিং ব্রাইট। Bring bright. এটা হচ্ছে Bring bright. ব্যারিজ। ব্যারিজ। Berries. ব্যারোজ। Berries. এটা বাই দ্য বাই। বাই দ্য বাই। By বাই দ্য by the বাই। by. হ্যাঁ, বাই দ্য বাই। By এইবার the by. একসাথে বলবেন। একসাথে বলেন, বিগ ব্লু বস Big ব্রিং blue bird. ব্রাডবেরিজ বাই দ্য বাই। বুঝতে পারছেন? যদি বা Big এখানে বে লেখা আছে, এটা বে হবে না, এটা বাই দ্য বে। by. এটা এই বাই দ্য, হ্যাঁ, এখানে আপনার বাই, এটা হচ্ছে বাই। বাই দ্য বাই। বাই এটা আমরা অনেক সময় কি করতাম, বে বলি, বা এটা উচ্চারণ হচ্ছে আমরা বে, বে অফ বেঙ্গল বলতাম, ঠিক আছে? এটা কিন্তু বে না হয়ে কি হবে? বে। Bear. হুম। এইভাবে আপনারা এটি করলেন। এখন এটার সাথে পড়বেন কিভাবে? সেম আগেরটার মতোই। আগে যেরকম আমরা প্রথমে যেটা করছি, উচ্চারণ করছি, দেখেন এখানে এখানেও কিন্তু আপনার সাউন্ড আছে, বা সাউন্ড। আপনি কি করবেন? একবার এটাকে বা বলবেন আর কি, ঠিক আছে? একবার এটা উচ্চারণ করবেন। এটা করার পরে আপনি এটাও রাখবেন, কারণ আমাদের ওয়ার্ড শেখা হয়ে যাবে এখান থেকে, ভোকাবুলারি গুলো ডেভেলপ হবে। আপনি এটাকে ফোকাস করবেন বেশি, এটাকেও না কিন্তু। বুঝতে পারছেন? এটাকে ফোকাস করবো আমরা, এটা কি হয়। কারণ এটা তো আমরা আগের উচ্চারণ, এখানে আমরা চেঞ্জ করবো আর কি। বুঝতে পারছেন? যেমন ধরেন এটা যদিও বা ঠিক আছে, এই uচ্চারণটা আবার ঠিকঠাক আছে। এখান থেকে বলবো বা ব্যাগ। কি বলবো? বা A ব্যাগ। bag. বা, A bag. হ্যাঁ। তারপরে আবার ধরেন এই যেহেতু বা সাউন্ড আছে, বা বল, এটা কিন্তু বল হবে না, A এটা ও। ball. এটা একটা উচ্চারণ, ভিতরের যে উচ্চারণটা এটা হচ্ছে ও। আমরা যখন ভয়েল সাউন্ড শিখবো তখন দেখবেন এটার উচ্চারণ হবে ও। তাহলে বা সাথে ও, বো, তারপর লা সাউন্ড বোল। বলেন বোল। Bowl. বোল, ইয়া, বোল। বোল। Bowl. বা বো। Bowl. রাইট, বলেন A বা bowl. ব্যাট। বা, A bag. রাইট, বা ব্যাট। A bag. বা ব্যাট, ইয়েস। বা ব্যাট। A bag. বা ব্যাট। বা, A bag. Ba. বি, রাইট। B. বা বুক। বা Babu. বুক, ইয়েস। বা বুক। Babu. বা বক্স। A box. বা বক্স। A বা box. বই। বা A বই। boy. বা A বই, boy. নট বয়। A boy. ওই। ওই, এটা এই উচ্চারণ Boy. ওই। হ্যাঁ, আমরা ভাওয়েল সাউন্ডস এর A boy. ডিপথং যখন শিখবো তখন তো উচ্চারণ ঠিক হবে। বা বই। বা A বই। boy. বা A বই, boy. ইয়া, বা বই। A boy. রাইট। বা বেবি। A এই, baby. বি, বেবি। বা বেবি। A বা বেবি, baby. ইয়া, বা বেবি। A বা বেবি, baby. রাইট। A baby. তারপর হচ্ছে বা ব্যাগ।
বা বা ব্যাগ ব্যাগ, ইয়া বা বা ব্যাগ, ব্যাগ হ্যাঁ বা বা ব্যাগ ব্যাট, বা ব্যাট, বা হ্যাঁ ব্যাগ বা বা ব্যাগ ব্যাংক, বা বা ব্যাংক। ব্যাগ তাহলে বা বর ব্যাগ সাথে সাথে একবার বা বলবেন, তাহলে আমরা দুইটা সাউন্ড শিখলাম। কি কি সাউন্ড শিখলাম? বান ফা বা, বান ফা বা, হাব্বা ফা বা না, ফাটা হয় নাই পুরোপুরি, এটা প্রথম দিকেই জোর হাব্বা দিতে হবে। ফা, ফা বা, পা ফা পাপ্পা বা, ইয়েস এটা ঠিক আছে। ফা উচ্চারণটা জোর আসবে। ফা বা, পাপ্পা ফা বা, পাপ্পা ফা বা। পাপ্পা এবার থা, ঠা ঠা, ঠ হবে ঠ, ঠা আমরা ঠ যেটা বলতাম ঠ, ঠা বলেন ঠা, ঠা ঠা ঠা, ঠা ঠা, ঠা, ঠা বলেন ঠা, ঠা বলেন টিচার। টিচার না, ট বাদ, ট হয়ে যাবে ঠ। বাংলায় যদি ট ছিল সব হয়ে যাবে ঠ, ঠা। টিচার বলেন টিচার। এটা ঠ, টিচার এটা ঠই কাঠি হবে। টিচার, টিচার, টিচার হ্যাঁ টিচার, টিচার টিচার, টিচার হ্যাঁ টিচার হ্যাঁ টিচার। বলেন told, টিচার told teacher told told me, বলেন told me, me told me teacher told me, teacher teacher told me told me, teacher teacher told told me me to teacher teach told me to teach teacher to teacher to teach to teacher to teach to teacher typical, typical 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 topic, topic typical topic, typical topic typical topic, typical topic typical topic, typical topic typical topic. typical topic Teacher told me, teacher told me teacher told me teacher told me to teach to teach a typical topic. typical topic এবার একসাথে বলা ট্রাই করেন। টিচার told me to teach a typical topic. teacher told me to teach a typical topic আমরা আগে যত জায়গায় ভিতরে এ হয়ে যেত, এটাকে আমরা এ উচ্চারণ করব না, এটাকে উচ্চারণ করবো আ। ওই যে এইরকম আ, হ্যাঁ ছোট্ট করে Teacher আ told বলবো, ঠিক আছে? our টিচার topic. told me, বা টিচার told me Teacher teacher told told me to teach a to to teach teach a typical topic. typical topic Teacher told me to teach a typical topic. teacher told me to To teach teach a a typical typical topic. topic হ্যাঁ ঠিক আছে। এখন ঠার মতো এই পরের যে সাউন্ড এটা হচ্ছে teacher দা, বলেন দা, typical topic. da বলেন দা, দা, da বলেন dad does, that da dad does, that does does। আচ্ছা এটা does আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড প্র্যাকটিস করি। বলেন থা table, the table থা table, the table থা take, the take টেক ছিল টেক হবে না, বলেন take, take take, থা told, take থা the told, talk থা the told, talk থা the talk told, থা told, the told থা tag, the take থা taxi, the taxi থা taxi, থা teach, the tax the teach teach, থা teacher, the teacher থা team, the team থা team, the team থা tea। the tea তারপরে সাউন্ডটা ছিল হচ্ছে আমাদের ডা সাউন্ড, হ্যাঁ বলেন ডা, the ড, এটা the বড় ঢয়ের মতো বলবো আমরা, হ্যাঁ এটা এটা হচ্ছে ঢোলের যে ঢটা আছে এরকম ঢ হবে, ডা, ঢাকার ঢা, হ্যাঁ বলেন দ্যাট ডাজ, এটা বড় করে হবে আর কি, that the দ্যাট ডাজ, দ্যাট ডাজ, that does দ্যাট ডাজ, ডাজ এটা ডাজ, দ্যাট ডাজ, that does ডাজ, ডাজ, does ডাবল double ডিলিং। আচ্ছা এইখানে yes ডিউটি আছে, আপনারা এখানে ডিলিং দিতে পারেন, ডিউটি দিতে পারেন। বলেন ডাবল ডিউটি double duty in a day,
in a day, in a Right. day. That does double duty. That does double duty, Duty. duty, Duty. duty, Duty. duty In a day. in a day. That does double duty in a day. That does double duty in a day. Day. এই এটা এই উচ্চারণ হবে Day, day day, লাস্টে একটা এই উচ্চারণ day হ্যাঁ এরকম একটা day, day এই day এরকম হবে মনে করেন এই day, এর আগে একটা দিলেন কি বড় করে একটা ঢ দিয়ে দিলেন ঠিক আছে অথবা এই যে এরকম ঢ day, day হ্যাঁ day, ঢেউ বলি না ঢেউ এরকম আর কি ঢেউয়ের মতো তাহলে ডে ও সুই এরকম হবে হ্যাঁ day অথবা ডের সাথে day. একটা হালকা দিলেন হ্যাঁ that does double duty in a day That does double duty in a day. এটা সহজ ছিল যেমন ধরেন the dog the The dog dog, the day dog, the এখানে একটু day, বসিয়ে দিন, the day the the day, day yeah the door the door, door yeah the desk door, the the desk, desk yeah good the হয়েছে desk. আচ্ছা এরপরে যে সাউন্ড গুলো আমরা শিখবো এটা খুবই সহজ তবে ভিতর থেকে বলতে হবে এটা খ আমরা সবাই জানি বাংলায় খ এটা খ আকার খা বলেন খা Ha, বলেন খালোজ hello, খিকসা kiksa, খলি khali, খৌনা corner, খিক kick, একটা খালোজ খিকসা Carlos kiksa, খালোজ খিকসা Carlos kiksa, এটা খটা জোর দিয়ে হবে খা খালোজ খিকসা Carlos kiksa, খলি Kali, খৌনা corner, খিক kick, খালোজ খিকসা Carlos kikka, খালোজ খিকসা Carlos kikka, খলি Kali, খৌনা corner, খিক kick, খালোজ খিকসা খালি খৌনা খিক Carlos kikka, Kali, corner, kick, হ্যাঁ কর্নার ক উচ্চারণ হবে না খ উচ্চারণ হবে হ্যাঁ এই যত জায়গায় corner, ক দেখতেছেন এই যে বাংলায় যে ক গুলো আছে সব ক হচ্ছে গিয়ে কি যত ক আছে সমস্ত ক ইংলিশে বলার সময় খ হয়ে যাবে যত ha, ক উচ্চারণ করে দুনিয়ার যত hello, এরকম খালোজ খালোজ খিকসা খালি hello, খিক গুড আচ্ছা এইবার আসেন এটা একটু কিছুই প্র্যাকটিস করে বলেন খা আগে বলবো আমরা আগে এটাকে ha, কি বলতাম ক্যাট বলতাম সিএটি ক্যাট কিন্তু উচ্চারণ কি হচ্ছে বলেন খ্যাট hat, খ্যাট আমরা খুবই উন্নত মানের ইংরেজি শিখতেছি মানে নিঃসন্দেহে আপনারা অক্সফোর্ডের চান্স না পেয়েও অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ লেভেলের ইংরেজি শিখতেছেন ঠিক আছে শুরুতে এইভাবে ইংরেজি শিখলে পরে যেটা হবে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে পরবর্তীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো সহজ হবেই ইভেন হচ্ছে এটার পুরো পুরো যে অনেক কিছু বিষয় থাকে হাইট থাকে আর আপনাদের কাছে সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে যেমন আমরা CAT আমরা বলতাম ক্যাট বুঝতে পারছেন আপনার দলিল আপনারা যেটা শিখতেছেন সেটাই সঠিক আর দুনিয়ার যত বাংলাদেশের অন্যরা যারা শিখছে যদি আইপিএ না শিখে তারা ভুল ইংরেজি শিখছে উচ্চারণে ভুল করছে দেখেন এটার প্রমাণ কি এটা হচ্ছে এই যে আপনি দিলেন হচ্ছে CAT লিখছেন সেট হওয়ার কথা হয়ে গেল কি cat, cat, hat, cat, cat, এই যে এখানে মাইক্রো আছে এখানে আপনি বারবার ক্লিক করলে আপনারা ফোনেও কিন্তু এটা ইউজ করতে পারবেন ফোনে আমি যে লিঙ্কটা আপনাদেরকে হচ্ছে গ্রুপে দিলাম দেওয়ার পরে ওই যে সার্চ বাটনে আপনি যে কোনো ওয়ার্ড অক্সফোর্ডে থাকলে সেটা আপনার হচ্ছে কি ওরা সহজেই আপনার দিবে আর কি। cat, মানে খ্যাট hat, hat, খাট না তো কি বলেন এগুলো খ্যাট hat, hat, হুম Hats. খ Hats. এই যে খ্যাট Hats. তো এই যে Hat. খ্যাট cat, তো আমি এটা এই Hat. জন্য আপনাদের শেয়ার করলাম যেটা হচ্ছে যে একটু কনফিডেন্ট থাকুন যে আমরা ভিন্ন ভিন্ন উচ্চারণ কেন শিখছি আমার তাহলে কি আগের উচ্চারণগুলো ভুল ছিল ওইটা মানে শুধু ভুল ছিল না 100%ই ভুল ছিল বাট তারপরেও হচ্ছে গিয়ে কি অনেক সময় দেখবেন আমরা যারা মানে লোকাল কথা বলি লোকাল লোকাল বলতে গিয়ে যেমন ধরেন আমার বাড়ি হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ আমি যদি আপনাকে বলি ভালো আছুন আপনারা বুঝবেন আমি আসলে কি জিজ্ঞেস করলাম তো ঠিক ওই রকমটাই আর কি বেসিক্যালি অলরাইট তো এখানে হচ্ছে গিয়ে যেমন ধরেন হ্যাঁ
খা সাউন্ড বলবেন, বলুন খা খ্যাট, বলেন খা খ্যাট, খাখ্যাট, খা খ্যাট, খাখ্যাট, খা খা। এখানে খাখ্যাট। আর এর উচ্চারণ করলে করতে পারেন, বাট নেটিভরা এটা অনেক জায়গায় আর উচ্চারণ করে না। বিশেষ করে আপনার এটা আমরা শিখবো কোথায় করে কোথায় করে না। মানে খা খা, খাক্কাক, খা খা, রাইট। এগুলো তো খ সাউন্ড করতে পারেন, এটা কঠিন কিছু না। আমরা আর লাস্ট একটা সাউন্ড করবো, সেটা হচ্ছে গা সাউন্ড। এটা আবার এই যে এরকম বড় ঘ যেটা আর কি, হ্যাঁ, ঘা বলেন, গা, গা, কা, গ্রিন, কা, গা গ্রিন, গ্রিন, গা গা গ্রিন, গ্রিন, গা গ্রাস, গা গ্রাস, গা গ্রোজ, গা গ্রোস, গা গ্রোজ, গা গ্রোস, গ্রোজ, গা গ্রোস, গ্রিন, গা গ্রিন, গ্রিন, গা গার্ড, গ্রিন, গা গা গ্রাউন্ড, গ্রাউন্ড, গা গা গ্রাউন্ড, গ্রাউন্ড, গা গ্রাউন্ড, গ্রাউন্ড, and green grass grows. green grass grown, Green grass grows green grass grows in green ground. in green ground, In green ground. in green ground, Green grass grows green grass grows in green ground. in green ground, Green grass grows green grass grows in green ground. in green ground, Green grass grows green grass grows in green ground. in green ground, রাইট। এইবার আমরা আপনাদেরকে grass হোমওয়ার্ক grows. হিসেবে আমি আপনাদের এই প্রথম 6টা সাউন্ডের পড়া দিলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে বেসিকলি হচ্ছে এই 6টার পড়াই আপনারা পড়বেন। যেমন, এবং প্রত্যেকটার জন্য 2টা 3টা করে পড়া লাগবে না, একটা করে টাং টুইস্টার বলবেন। নেক্সট ক্লাসে পড়া কি দিবেন, যেমন প্রথমে বললেন ফা বা, ঠা ডা, খা গা। এই 6টা সাউন্ড কিন্তু আজকে শেখালাম। বাকিগুলোর সাথে পরিচিত করাইছি, বাট 6টা সাউন্ড আগে মাথায় রাখেন। ফা বা, ঠা ডা, খা গা। এইবার আপনারা প্রত্যেকটা সাউন্ড বলার পর পরে যেটা আজকে পড়ালাম টাং টুইস্টার, এটা করবেন। যেমন হা, Hollywood couple paint in the pool. Ba, but both a big basketball. Ta, teacher told me to teach a typical topic. Da, that does double tilt, na day. Ka, Carlos kicks a collie, Kona key. Ga, green grass grows in green ground. এইটুকুর আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে পিডিএফ এর স্ক্রিনশটটা দিব। এরপরে আপনারা যেটা করবেন, বই সংগ্রহ করবেন। নিঃসন্দেহে যারা হচ্ছে অফলাইনে আসেন বা কাছাকাছি আসেন, তারা হচ্ছে গিয়ে অফিস থেকে নেবেন। আর যারা দূরে আছেন, দূর থেকে ক্লাস করছেন, আপনাদের আহ, ইসে দিয়ে বাসার ঠিকানা দিয়ে আমরা কালকে পারবো না, পরশুদিন পাঠিয়ে দিব আর কি। হয়তো একদিনের মধ্যে পেয়ে যেতে পারেন। কালকে আমাদের অফিস বা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গুড নিউজ হচ্ছে অনেকে সজীব স্যারকে চিনেন। আহ আগে উনি মানে ছিলেন, এখন জীবিত থেকে, এখন উনি জীবিত ছিলেন, বিবাহিত হবেন। তো সেই জন্য হয়তো আমাদের ভোরেই বের হতে হবে। তো যাই হোক, আহ কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, যদি এনি কোয়েশ্চেন। মানে এই 6টা সাউন্ড নিয়ে কোনো কনফিউশন বা বুঝতে কোনো সমস্যা, কোনো ধরনের যদি কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। কোনো স্যার ধরনের, হলো হ্যাঁ এই সোহাইল যে বল। স্যার বিয়ের উচ্চারণটা আপনি বলছিলেন বা, তো ওইটা দিয়ে আমি তো স্যার বা সেভাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা বিয়ের কোনো উচ্চারণ না, আপনি হয়তো বা শুরু থেকে করতে পারেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, শুরু থেকে আমি ছিলাম না একটু। আচ্ছা, আমি ধরেন এই যে আমি এখন যেই লেটার লিখলাম, এটা কিন্তু উচ্চারণ হবে পি, আমরা পি বলি বা ফি, কেমন? এখন আমি যদি এটা স্ল্যাশ দিয়ে দেই দুই পাশে, তাহলে হয়ে যাবে এটা আইপিএ সাউন্ড, মানে ফা। এখানে যে বি, এটা যে সবসময় বা সাউন্ড হবে বিষয়টা এরকম না। আমরা এটার সাথে আমরা এইখান থেকে এই উচ্চারণটা যুক্ত করে পড়তেছি আসলে। এটার যেই উচ্চারণটা, সেটা আমরা করলে আপনারা শুনবেন না, এটা অফলাইনে করা, অনলাইনে পসিবল না। শুনে নিলেন, এটাকে আমরা উচ্চারণ করাচ্ছি বা। যেমন আমরা বাংলায়, আমরা কিন্তু বাংলায় একটা এটা বাংলায় আমরা কি লিখি বলেন তো? এটা কি লিখলাম? ক।
এটা তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটা যুক্ত করলেন একটা অতিরিক্ত অ, তাহলে ক খ খ হয়ে যেত, কিন্তু খর সাথে একটা অতিরিক্ত অ। ঠিক আমরা এটাকে কি করতেছি, অথবা আমরা এই ক এর সাথে যদি আকার দেই তাহলে হয়ে যাবে কা, মানে খয়ের সাথে আকার দিলে হয়ে যাবে খা। জি জি। এইখানে আমরা এই যে সাউন্ড গুলো আছে এটার সাথে আমরা এই আক সাউন্ড যুক্ত করতেছি, এটা হচ্ছে বাংলায় ধরেন হচ্ছে আকার। তো এটার সাথে বা যুক্ত করছি, কিন্তু এটা হচ্ছে ঠোঁটের যা যে ব উচ্চারণটা ঠিক হয়, এটা আমাদের অলরেডি সবার আছে। কিছু কিছু জায়গায় সমস্যা হয়, যেমন এটাকে আমরা টি এর মতো দেখতেছি, বাট উচ্চারণ হবে ট না হয়ে এটা হয়ে যাবে ঠ, বাংলায় যেটা ঠ বলি, ঠা। এটা ঠ এর মতো উচ্চারণ হবে ঠা, এটা হবে ডা, ঢয়ের মতো। নেটিভরা এইগুলোকে এইভাবে উচ্চারণ করে। তাদের শব্দ, তাদের কথা না বুঝার কারণে আমরা কিন্তু কি করি, উচ্চারণগত সমস্যার কারণে আমাদের তাদের উচ্চারণ বুঝি না কি বলছে। যেমন আমি আপনাদেরকে একটা এই করি, ঠিক আছে, বলছি আমি যে ক্লাস শেষের দিকে, যেমন ধরেন আমি আপনাকে একটা করাই, হ্যাঁ, দেখাচ্ছি এখানে, যে এটাই একটা উদাহরণ। যেমন এটা হচ্ছে আমরা সিএটি লিখছি, কিন্তু বলছে খ্যাট, তারপর এটা বুঝতে পারবো, কিন্তু এমন কিছু মানে আছে যে শব্দ বা ওয়ার্ড আছে যেগুলো শুনেও বুঝি না, কিন্তু পড়ে ঠিকই বুঝি, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন আমি এটাকে কি লিখলাম বলেন তো, এই যেটা লিখছি GARAGE, উচ্চারণটা কি বলেন? গ্যারেজ। গ্যারেজ, ঠিক আছে, গ্যারেজ। স্যার গারাজ হবে না? হ্যাঁ, এখন যে যেটা বলে আর কি, ফরেস্ট। করতে লাগে। তো আমরা এটা গ্যারেজই তো বলি, স্যার গ্যারেজ। কিন্তু এটার অনেকগুলো উচ্চারণ, খেয়াল করেন। Garage, 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 garage. গারাজ, গ্যারেজ, গার্বেজ। তো অ্যাটলিস্ট দেখেন এইখানে এই যে ভিতরের যে বিষয়গুলো আছে, এই সাউন্ডস গুলোর কারণে বেসিকলি তার টোটাল যেই শব্দের উচ্চারণ এটা ছিল একরকম হয়ে গেছে। এইভাবে অনেক 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 শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে পারি না। এই জন্য আমরা এখন আমরা লেটারে আসি নাই, লেটার উচ্চারণে আসি নাই, আমরা এখন লেটার উচ্চারণ করার আগের জিনিসগুলো শিখতেছি। আমাদের অ্যালফাবেটের মধ্যে বা লেটারগুলোর মধ্যে একটা লেটার আছে ডাব্লিউ, বুঝতে পারছেন? এই ডাব্লিউটা উচ্চারণ করতে গেলে বেসিক্যালি আমাদের 44 সাউন্ডস এর মধ্যে প্রায় 6টা সাউন্ড এখানে লাগে। একটা একটা লেটারের উচ্চারণ করতে কতগুলো সাউন্ডের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। W, W, W. যেমন আজকে যেটা পড়ছি ডা সাউন্ডস পড়ছি, এটাই কমন পড়ছে, আর একটা কমন পড়ে না। ওইগুলো শিখি নাই, আমরা প্রত্যেকটা শিখবো যখন এইগুলো এক একটা আওয়াজ, এক একটা ধ্বনি। এই জন্য এটা হচ্ছে ফনেটিক্স, মানে আমরা ধ্বনিগুলো শিখছি, রাইট? যদি এবার মানে ধ্বনি শিখছি আর এটা ধ্বনিদের ল্যাঙ্গুয়েজ। যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন আপাতত না থাকলে এই পর্যন্ত থাকবে আজকে। তো যাই হোক, বুঝা গেছে তো? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ঠিক আছে। অলরাইট, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। স্লাইডটা কি দিয়ে দিবেন স্যার? ক্লাস আজকে মনে হয় না পারবো, কারণ দিয়ে দিব আমাদের বিগত যে ক্লাসগুলো হচ্ছে সবই দিয়ে দিব একসাথে। ঠিক আছে, ভালো থাকেন সবাই।